আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে আসলাম আমের জেলি আচার। কিভাবে বানাবেন একদম সহজ পদ্ধতি। এখন কিন্তু আমের সিজন, কাঁচা আম দিয়ে কিভাবে জেলি আচার বানাবেন সেটাই দেখে নিন। এটা যদি এরম বানান এটা এরম যদি জেলি আচারটা বানিয়ে নিন তাহলে খুব ভালো একটা জেলি আচার হবে। আমি আমগুলো রাতেই কেটে নিয়েছিলাম। সকালবেলা আমি এখানে 1.5 কেজির মতন আম নিয়েছি। পানি গরম দেওয়ার পর এখানে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। যত আমটা একটু রাত্রি কাটানোর জন্য একটু কালশিরে হয়ে গেছে, তারপরে আমি এটা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন হিউজ পরিমাণে কিন্তু আম পাওয়া যাওয়া আছে, গ্রাম হোক শহর হোক সব জায়গা। তাহলে আপনারা বিভিন্ন রকমের আচার বানিয়ে রেখে দিন। এই হলুদটা দেওয়াতে কি এই সুন্দর একটা আমের কালার আসবে, এতে খুব সুন্দর দেখা যাবে। এখন আমি আমটা একটু সেদ্ধ করে নেব। দেখুন মাশাআল্লাহ আমের কিন্তু অলরেডি কালার চলে আসছে। কেন কি সময় বাঁচানোর জন্য আমি রাতে আমগুলো আমার আম্মা কেটে রেখে দিয়েছিল। সেই আম কাটা দিয়েই কিন্তু আমের জেলি আচারটা আমি বানিয়ে দেখাবো। এটা নিমেছে 6 থেকে 7 মাস ইস্তি আপনার ভালো থাকবে। কেন কি এখানে কোনো পানি থাকবে না, এক্সট্রা কোনো কিছু না। এখানে ভিনেগার তারপরে সিরকা কোনো কিছু আপনার ব্যবহার করা লাগবে না। যাচাই পথে বানিয়ে নিলে আপনার 6 থেকে 7 মাস ভালো থাকবে আমের আচার। আমি চেক করে দেখতেছিলাম, আমি 3-4 মিনিট আমি জ্বালিয়ে নিয়েছি। চেক করে দেখলাম কতটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। যা আলহামদুলিল্লাহ অনেকটাই সেদ্ধ হয়েছে। আমি ঢেলে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু একটা হলুদ একটা কালার আসছে মাশাআল্লাহ। আমি এখন একটু উপর থেকে আমি একটু পানি দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম। সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিলাম 1 চামচ জিরে আর 1 চামচের মতন কালো জিরে ব্যবহার করেছি। এ দুটোই কিন্তু আমি ব্যবহার করবো। আর সেখানে পাঁচফোড়ন আমি ব্যবহার করি, আপনারা পাঁচফোড়ন দিতে পারেন, স্কিপও করতে পারেন। যেহেতু আমার আম্মা কখনো এই পাঁচফোড়নটা বেশি খায় না, পছন্দ করে, এই জন্য আমি পাঁচফোড়ন ব্যবহার করি না। মূলত এই আচারটা তার খুব পছন্দর, এই জেলি আচারটা তার খুব পছন্দের, এই জন্য আমি বানিয়ে নিলাম জেলি আচার। পরিমাণ মতন দিয়ে দিলাম, আমগুলো ঢেলে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। দেখুন আমি কতটা আম সেদ্ধ করছি, এখনও কিন্তু একদম নরম হয়ে গেছে, কোটা কোটা হয়ে গেছে। দেখি আপনারা বুঝতে পারবা লাগছেন। এই আচারটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট, অসাধারণ টেস্ট। আর এখন আম কিন্তু একটু টক বেশি, এই জন্য আপনাদের পরিমাণ মতন এখানে আপনারা চিনি দেবেন যে কতটা মিষ্টি হলে পারফেক্ট হয়। এখানে কিন্তু প্রায় আমার 4 থেকে 5 চামচের মতন চিনি লেগেছে। আমার চামচ দেখে আপনারা বুঝতে গোল একটা চামচ, এর 4 থেকে 5 চামচ কিন্তু চিনি লাগছে। দেখুন চিনি দেওয়ার পর কিন্তু এক্সট্রা মেলা পানি ছেড়েছে, চিনির যে একটা রস থাকে সেটা কিন্তু ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতন চিলি ফ্লেক্স। শূন্য মরিচ ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই শূন্য মরিচের গুঁড়োটাই দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ। দেখুন মাশাআল্লাহ একটা কালার আসছে কিন্তু মরিচের গুঁড়ো দেওয়ার জন্য। এমনি মরিচের গুঁড়ো ব্যবহার করবেন না, চিলি ফ্লেক্সটাই ব্যবহার করবেন। আর মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কতটা আম চুপা সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা দিতে হবে। এখন আমি কয়েক মিনিট এভাবে কিন্তু নেড়ে ছেড়ে কিন্তু একদম রসটা কিন্তু শুকিয়ে নেব। এটা যখন নামানোর পর কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে। এজন্য রসটা কিন্তু দেখে আপনারা থকথকা হয়ে গেছে, তার মানে একদম পারফেক্টলি কিন্তু আমার আচারটা প্রায় হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে একবারে কিন্তু পড়তেছে না, হয়ে গেছে। দেখুন আর খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে, আর এত সুন্দর টেস্ট, লাজবাব টেস্ট। একবারে যদি সামনে দেন মনে হয় সে ফুরিয়ে ফেলবে। আপনারা রুটি দিয়ে, ভাত দেয়া, যেমন ডালে চালে সব কিছুর সাথে কিন্তু আপনারা খেতে পারেন। মাশাআল্লাহ আমার আচারটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আর রসটাও কিন্তু টেনে গেছে, চিনির রস। এটা নামানোর পর আরও কিন্তু শক্ত। এটা রোদ্দুরির ঝামেলা ছাড়া আচার। আপনার রোদ্দুরি কিন্তু এই আচারটা দেওয়া যাবে না, সোজা তো ডিশে রেখে দেবেন বা একটা বয়েমে, কাঁচের বয়েমে রেখে দেবেন। এটা আপনারা 6 থেকে 7 মাস খাইতে পারবেন। আমি এই মুহূর্তে একটা বাটিতে আমি ঢেলে নিয়ে বলেছি, যত গরম অতিরিক্ত ঠান্ডা হওয়ার পর তারপরে আমি একটা কাঁচের জারে ঢেলে রাখবো। দেখুন মাশাআল্লাহ এটা কিন্তু পরে কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে। এই জেলি আচারটা একবার বাসায় বানিয়ে রেখে দেন, আপনারা কিন্তু সারা বছর 5-6 মাস এবং 7-8 মাস নিমেষে কিন্তু খেতে, কিন্তু এতদিন তো আপনারা রাখতে পারবেন। এই আচারটা এত টেস্ট হয়, লাজবাব একটা টেস্ট হয়। তাহলে আমার মতন বানিয়ে নিন জেলি আচার। কার কার পছন্দ অবশ্যই আপনারা জানাবেন এই আচার কার পছন্দ। এখন আমের সিজন, বানিয়ে নিন আমার মতন এরকম টেস্টি টেস্টি আচারের রেসিপি। আর পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও করার জন্য অবশ্যই আমি আগ্রহ জাগবে এবং আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।